হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার বাগানে। এই দেখো, আমার বাগানে কত হলুদ গাছ তোমরা দেখতেই পাচ্ছ। দুর্গাপুজোর সময় খুব কাজে লাগে। আর একটি জিনিস আমি জানতাম না, এটা অনেকবারই দেখিয়েছি। এই যে দেখো, এই ফুলটার নাম আমি জানতাম না, অনেক দেখিয়েছি। এটার নাম হচ্ছে ভিঙ্গরাজ ফুল। এটা বলছে খুব উপকারী। একটা বান্ধবী এসেছিল, সে বান্ধবী আমাকে বলে গেছে এটার নাম জানিস না, এটা হচ্ছে ভিঙ্গরাজ। তো দেখো কতগুলি গাছ, কত গাছ দেখতে পাচ্ছ। এই দেখো, এটা নাকি চুলে চুলে এই পাতাগুলো বেটে চুলে লাগালে খুব চুল বাড়ে, চুল কালো হয়, চুল ওঠা বন্ধ হয়। সেগুলো সব আমাকে বলে গেছে। তাই জন্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি চিনতাম না, আমাকে চিনিয়ে দিয়ে গেছে। এই গাছের সম্বন্ধে আমাকে সব বলতে বলেছে। এই গাছগুলো খুবই উপকারী গাছ, আমাদের তো প্রচুর আছে আনাচে কানাচে। জানতাম না, তাহলে তো আগেই বলে দিতাম। তো দেখো কত ফুল ফুটেছে, দেখো দেখতে পাচ্ছ, প্রচুর ফুল হয়ে আছে। কি সুন্দর, আমার তো তুলতে খুবই ভালো লাগে ফুলগুলি। বেশ, আমি অনেকবার মাথায় দিয়েও দেখিয়েছি, এগুলো খুবই ভালো লাগে। আরও দেখো আমার কত হলুদ গাছ, দেখো এই দেখো প্রচুর হলুদ গাছ হয়েছে। এই দেখো এখানে আবার এই দেখো, এটা কত বড় হয়ে গেছে দেখো। এই দেখো, আর এই গাছগুলো, এই গাছটারও নাম আমি জানি না, কিন্তু এই গাছের যে ফুলটি ফুটবে, এই দেখো প্রচুর হয়েছে গাছ। একটি এনে লাগিয়েছিলাম, এর থেকে প্রচুর হয়ে গেছে, এই ডাল থেকে হয়, প্রচুর হয়ে গেছে। তো ফুলটি দেখাবো, এখন ফুল ফুটেনি। এত সুন্দর ফুলটি দেখতে, দেখলেই মনটা ভরে যাবে। আর আমাদের দেখো, এই যে তুলসী গাছ, আগেই বলেছি এই তুলসী গাছের বন, এগুলো সব কালো তুলসী দেখতে পাচ্ছ। এই যে কালো তুলসীর বীজ, আর এইগুলো এই যে পুরো বাগানটিতে তুলসী গাছে ভরে গেছে। আর এখানেও দেখো, এই যে হলুদ গাছ, কত হলুদ গাছ দেখছো, প্রচুর হলুদ গাছ। আর এই তুলসী গাছ, প্রচুর তুলসী, তুলসী কালো তুলসী, যেটা কৃষ্ণ তুলসী বলে। আর এখানে দেখো ছাগলে কেমন খেয়ে নিয়েছে গাছগুলি, কেতুকি ফুলের গাছগুলি কেমন খেয়ে নিয়েছে। আমার গাছ খেলে খুব গায়ে খুব মনে হবে যেন আমার চামড়া ছিঁড়ে খাচ্ছে গাছ খেয়ে নিলে। ছাগলের কী কাণ্ড দেখো। আর এই যে অপরাজিতা, এটা এই যে নীল অপরাজিতা, আর বলেছিলাম সাদা অপরাজিতা দেখাবো। এ দেখো কতগুলি ফুটে আছে দেখো। এই দেখো একটা তুলি, এই যে একটা তুলে নিই, দেখাই কি সুন্দর। এই যে এই সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, এই দুটোকেই দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে দুটো ফুল। আরও একটি নীল অপরাজিতা ছিল, তো গাছটি ছাগলে খেয়ে নিয়েছে, তাই জন্যে আমি দেখাতে পারছি না। আর এখানে দেখো, এখানেও কেতকী ফুলের গাছ আছে, ঠাকুর আছে। আর এই যে 12 মাসে শিউলি। আর এইখানে দেখো কত রঙ্গন ফুল দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে এখানটা, দারুণ লাগছে না? এই দেখো ফুলগুলি দেখো কত সুন্দর লাগছে, এটা লাল রঙ্গন, দেখতে দারুণ লাগে। আরও আছে, সাইডে আছে সব হলুদ সাদা অনেক রকমেরই আছে, কিন্তু আমি এই ভিতরটাতে ঢুকতে পারছি না, এত ঝোপঝাড় হয়ে আছে। আর অনেক রকমেরই গাছ আছে, কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছি না এখন। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরও উপকারী গাছ, সেটা একবার দেখিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে কালমেঘ গাছ। এটা বন জঙ্গলে হয়, কিন্তু আমাদের বাড়িতে এনে লাগানো হয়েছিল বলে এখানে প্রচুর হয়ে গেছে। এই দেখো আরেকটি গাছ দেখাই, সেটা হচ্ছে এই যে এই যে গাছটি, এই যে গাছটি, এই গাছটি, এটি কি গাছ বলো তো? এটা হচ্ছে
অনন্তমূল। এ দেখো, ভালো করে দেখো কতগুলি। এই পাতাটি ভালো করে দেখায়, ছিঁড়ে দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ, এটি অনন্তমূলের গাছ। এটা যে জ্যোতিষীরা বলে যে রক্ত প্রবাল পড়তে হবে, ও রক্ত প্রবালের তো অনেক দাম, তাই জন্যে অনেকে পড়তে পারে না। তারা যদি এই অনন্তমূলের শিকড়টা পড়ে তাহলে খুব কাজে দেবে। এই অনন্তমূলের শিকড় লাল প্রবালের মানে পরিপূরক, যেটা বলে পরিপূরক। এই এটা পড়া ভালো, তবে কিন্তু 7 দিন ছাড়া ছাড়া পাল্টাতে হবে শিকড়টা, তাহলে তার খুব কাজে দেবে। আপনার প্রবালের থেকেও তাড়াতাড়ি কাজ দেবে। আমি এটা জ্যোতিষীর মুখেই শুনেছি, তাই বলে দিলাম। আমাদের গাছটা এখানে আছে বলে সবাই নিয়েও যায়। আগেও বলেছি এই কথাগুলো, এখনও বলছি। তাই এই গাছ রাখা খুব ভালো। আরও অনেক রকমের গাছ আছে, দেখাবো পরে। আজকে তাহলে এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি ভগবানের কাছে।